স্যার আগের দিন করা হয়নি, আমি একটু বাইরে গেছিলাম তাই জন্য। ভালো। আর অর্চক বাসু, অর্চক ইয়েস স্যার। সিস্টেম আছে তোমার? না স্যার, আমি বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা। তো আমরা লাস্ট ক্লাসে ভিডিওটা হয়তো তোমরা দেখেছো, আমরা কি করেছিলাম, জাস্ট দুটো পার্ট বানিয়েছিলাম আপাতত। জাস্ট দা বেস, স্ক্রিন দেখা যাচ্ছে তো? বেসটা করেছিলাম আর ভাইস জড়ো বানিয়েছিলাম। আজ আমরা প্লেটটা বানাবো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। স্যার এবার প্লেটটা বানানোর জন্য নর্মালি দেখতে পাচ্ছ এটা আমাদের ফ্রন্ট ভিউ থেকে করতে পারো। ফ্রন্ট ভিউ দিয়ে করলে এটা আমাদের রাইট সাইড ভিউ হচ্ছে। তো এখানে ইনফরমেশন কি কি দিয়েছে দেখতে পাচ্ছ হয়তো। 144 আর 20 একটা প্লেট আছে, যেখানে দুটো হোল হচ্ছে, যার ডেপথ আছে ডায়ামিটার 7 থ্রু 45 ডিগ্রি 3 mm এর কাট আউট হচ্ছে, মানে এইটাকে আমরা রিভলভ দিয়ে করব। ওকে। টোটাল থিকনেস দেওয়া আছে তোমার 6। তো আমরা এখানে কি করছি, প্রথমে পার্টসে যাব। পার্টটা তো ড্রয়িং করতে হবে, তো তার জন্য আমরা নেব ফ্রন্ট প্লেনটা। ফ্রন্ট প্লেনটাকে সিলেক্ট করার পর স্কেচ, স্কেচকে আমরা নিয়ে নেবো একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, জাস্ট লুকস লাইক দিস। এবারে আমরা এটাকে আমরা মিলিমিটারে করতে হবে। আমাদের ডাইমেনশন দেখো কত দেওয়া আছে, 144 আর 20। তো 144 দিলাম, আর এটা দেবো আমি 20। ওকে করছি। এক্সি স্কেচ করার পর আমরা এটাকে করবো এক্সট্রুড, ফিচার্সে গিয়ে, যেটা কি এক্সট্রুড হচ্ছে কত 6 এক্সট্রুড হচ্ছে। ঠিক আছে, ওকে করলাম। এবারে আমাদের এখানে ডিস্টেন্সটা দেখো 144, এইটা হচ্ছে 38 আছে, আর তারপরে আছে 70। তো 38-এ এই ফেস থেকে 38-এর আমরা একটা অফসেট প্লেন নেব, যেখানে সেই প্লেন থেকে আমরা এই স্কেচটা হাফ প্রোফাইল ড্র করব। তার জন্য আমরা যাব রেফারেন্স জিওমেট্রি থেকে প্লেনস, জাস্ট ফেসটা সিলেক্ট করব, ফ্লিপ অফসেট, ডিস্টেন্স দেবো 38। ঠিক আছে, দেওয়ার পর ওকে করলাম। এই যে নতুন প্লেনটা হলো, সেখানে আমরা একটা স্কেচ করব, হাফ স্কেচ, যেটা হবে লুকস লাইক দিস। ঠিক আছে, এবার আমাদের ডাইমেনশনস গুলো কত দেওয়া আছে, ধর ডায়ামিটারটা, আমাদের স্কেচের ডায়ামিটারটা দেখতে পাচ্ছ, এটা ডায়ামিটারটা বলেছে ডায়ামিটার 7, মানে হাফ করব, রিভলভ যেহেতু করব। রিভলভ কমান্ডটা তোমাদের করেছিল? হ্যাঁ। এটাতে কি করবো আমরা, হাফ, ওইখানে রিভলভ কমান্ডে কি ছিল, হাফ প্রোফাইল করে এক্সিস এর রেসপেক্টে রোটেট করা হচ্ছিল 0 থেকে 360। তো সেম জিনিসটা এখানে হোলটা করার জন্য করব। এটা ডায়ামিটার দেবো আমরা 3, রেডিয়াস দিচ্ছি 3.7, কারণ ডায়ামিটার আছে 7 বলেছে ওই জন্য। তারপরে অ্যাঙ্গেল বলেছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি, ডেপথ 3, মানে ওপরের ডিস্টেন্সটা হচ্ছে 3। তো আমরা এখান থেকে কি করে দেবো, অ্যাঙ্গেলটা দেবো, ফার্স্ট লাইন সেকেন্ড লাইনের ভিতরে অ্যাঙ্গেলটা, যেটা হচ্ছে 45, মানে এটা হয়ে যাচ্ছে 135। ঠিক আছে, আর নেক্সটলি এখান থেকে এত দূরের ডিস্টেন্সটা দেওয়া আছে 3। ক্লিয়ার? প্রোফাইল আমাদের ক্লোজ হয়ে গেছে, ক্লোজ আছে, ফুললি ডিফাইন্ড আছে। এক্সি স্কেচ করলাম, ফিচার্সে গিয়ে রিভলভ কাট করব, কারণ হোল করতে হবে। রিভলভ কাট সিলেক্ট করার পর এক্সিস অফ রিভলিউশন উইল বি দিস লাইন। দেখতে পাচ্ছ হোলটা হয়েছে।
এবার আমরা এটাকে ওকে করে দিচ্ছি। তো হোলটা আমাদের তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে? কোনো ডাউট আছে? এটা ক্লিয়ার আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এরপর সেম হোল আছে আমাদের এখানেও, আমাদের সেম হোল আছে ডিস্টেন্স 70। তো আমরা কি আরেকবার বানাবো? অবশ্যই না। তার জন্য আমরা কি করতে পারি? প্যাটার্নস ইউজ করতে পারি, লিনিয়ার প্যাটার্ন। যেটা আমাদের ফিচার্স হচ্ছে এই হোলটা যে রিভলভ করলাম, সেটা কি আমরা ট্রি থেকে পেয়ে যাবো, কাট রিভলভ। ডিরেকশনটা আমরা নেব দিস ডিরেকশন, কোয়ান্টিটি 2, ডিস্টেন্স দেবো আমরা 70, ব্যাস এইটুকু। আর কিচ্ছু করার নেই, জাস্ট ক্লিক ইট ওকে। কারণ আমাদের ওয়াই অ্যাক্সিস তে কিছু নেই, সেই জন্য ওকে করে বেরিয়ে যাবো। ঠিক আছে, এই প্লেনটাকে আমরা করে দেবো হাইট। এটাকে সেভ করে দাও সিস্টেমে। নাম দেবো আমরা এটাকে বেস প্লেট। ওকে, ক্লোজ করলাম। আবার ফাইলস ওপেন, পার্টস। এবার নেক্সট পার্টটা আমরা করব, যেটা কি দেওয়া আছে জ স্ক্রু। এই জ স্ক্রুটা কোন কমান্ড দিয়ে করলে হবে বলতে পারবে কেউ? এই জ স্ক্রুটা কোন কমান্ড দিয়ে করবো? স্যার রিভলভ দিয়ে করা যাবে। রিভলভ দিয়ে। তো আমরা কি করব, হাফ প্রোফাইলটা করে নিয়ে জাস্ট রিভলভ করব, তারপরে এই কাট আউটটা এই হোলটা করতে পারবো। তো হাফ প্রোফাইলের জন্য ফ্রন্ট প্লেনটা নিচ্ছি, স্কেচ লাইন্স দিয়ে স্কেচটা বানিয়ে নাও, একটা র্যান্ডম স্কেচ বানিয়ে নাও এরকম। জাস্ট এরকমই ব্যাপারটা আছে। এরকম স্কেচটা আছে, তাই তো? এবার ডাইমেনশনস গুলো দিই। এই লাইনটার ডাইমেনশনস কত হবে? এইটা যেটা ক্লিক করেছি, দেখো তো কত হচ্ছে। ডায়ামিটার 12 আছে তো? 12 মানে হাফ কত হচ্ছে? 6, আর এটা হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের 6, এটাই হচ্ছে তোমার 7। নেক্সট ডায়ামিটার দেওয়া আছে 8, ডিস্টেন্স 6, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 4, আর এটা হচ্ছে আমাদের 6। নেক্সট, এটাও কিন্তু 12ই আছে, বাট এটা ডাইমেনশনস কত আছে সেটা নেই। তো থাকুক যেমন আছে, খালি 6 করে দিচ্ছি আমরা। নেক্সট আছে আমাদের লেন্থটা দেওয়া আছে 82, এটা ডায়ামিটারটা কত আছে দেখো, এটা ডায়ামিটারটা রাইটে দেওয়া আছে ডায়ামিটার 16, মানে হচ্ছে রেডিয়াস 8। তো এইটা হয়ে যাচ্ছে তোমার 82, আর রেডিয়াস হয়ে যাচ্ছে তোমার 8। ঠিক আছে, এটাকে ড্র্যাগ করে একটু রাইটের দিকে নিয়ে যাই এরকম। এরপর ছোটটা ডায়ামিটারটা কিন্তু 12 হচ্ছে, কারণ এটা একই অ্যালাইনমেন্টে আছে, দেখতে পাচ্ছ এই ডায়ামিটারটাও কিন্তু 12 হবে। সো অবভিয়াসলি আমাদের এটা ডিস্টেন্সটা রেডিয়াস হয়ে যাচ্ছে ভার্টিক্যালটা 6।
এরপর এটা হচ্ছে দেওয়া আছে 10, আর টোটালটা এইটার পরেরটা আছে 24, যার ডায়ামিটার আছে 18। চলো যা যা আছে দিয়ে দাও। এটা হচ্ছে আমাদের 10, এটা আছে তোমার 24, এইটুকু দেওয়া আছে 9, আর ওভারঅল টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে? টোটাল বডিটার লেন্থ দেওয়া আছে 138, মানে এখান থেকে এত দূর দেওয়া আছে 138। তো দেখো সব ডিফাইন্ড হয়ে গেছে। ওকে, ক্লিয়ার আছে? কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো স্কেচটাতে। এরপর আমরা ইউজ করব রিভলভ কমান্ড। এক্সি স্কেচ করে ফিচার্স রিভলভ, জাস্ট এই লাইনটাকে নেব, রিভলভ করব, এক্সিস অফ রিভলিউশন নিয়ে নিচ্ছি। ওকে, ক্লিয়ার? অতনু, অনির্বাণ, বুঝতে পেরেছো? এটাকে আমরা সেভ করব। কি নাম আছে? জয় স্ক্রু। সেভ করলাম। নেক্সট ফাইলটা আমরা বানাবো, যেটা কি আছে, একটা সিম্পল স্ক্রু বার। দেখতে পাচ্ছ ডায়ামিটার দেওয়া আছে 6, আর ছোটটা দেওয়া আছে 6। তো হাফ করে নিয়ে সেটাকে মিরর করব, তারপরে রিভলভ করব। সেটাও করতে পারো, অথবা ফ্রন্ট প্লেন সিলেক্ট করে পুরো হাফটাই করে নিতে পারো, জাস্ট এরকম। এরপর আমরা এটাতে ডাইমেনশন দেবো। 10 আছে, 10 আছে, আর এটা 104 আছে, আর ডায়ামিটার 6, ডায়ামিটার 4। সিম্পলি আছে এগুলো। ডায়ামিটার 2, রেডিয়াস 2 হচ্ছে এটা, এটা হচ্ছে আমার রেডিয়াস 3, এর লেন্থটা দেওয়া আছে 10, এটাও দেওয়া আছে 10, টোটালটা দেওয়া আছে 104, আর এটা 2 হয়ে যাচ্ছে। ওকে, এক্সি স্কেচ করে ফিচার্স রিভলভ, এটাকে সেভ করে নেবো। স্ক্রু বার, বলো। যাদের যাদের সিস্টেম আছে একটু প্র্যাকটিস করা গেল। 5টা পার্ট যে বানালাম, গতকাল দুটো বানানো হয়েছিল, বেসটা আর ভাইস জটা। বেস প্লেট, জ স্ক্রু, আর স্ক্রু বার, এই 5টা তৈরি করো। অতনু শুনতে পাচ্ছ? তোমার সিস্টেম আছে না অতনু ঘোষ? হ্যালো, 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 হ্যাঁ অতনু, শুনতে পাচ্ছ?
আওয়াজ আসছে না তোমার। হ্যালো, শুনেছিলাম তোমরা কলেজে প্র্যাকটিস করে করছিলে, তো তোমরা কি কেউ কলেজে নেই এখন নাকি? অনির্বাণ, সেমিস্টার যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, সবাই সবাই। আজ পর্যন্ত সেমিস্টার ছিল, আমাদের 1 তারিখ থেকে কলেজ করছি। আচ্ছা, 1 তারিখ থেকে মানে পরশু দিন থেকে। না ওই পার্টস গুলো বুঝতে পেরেছো? কোনোটাতে অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে বার গ্লোভস। এটা সেভ হয়ে গেল। ফাইল নিউ পার্টস, ওকে। এটা দেখ, এইটা কি করে করবো বলতে পারবে? এটা কোন কমান্ড দিয়ে করলে হবে? বার গ্লোভস যেটা আছে, একটু দেখে বলো তো। কোন কমান্ড ইউজ করবো? স্যার হোলের এখানে আমরা, মধ্যে সেন্টার, হ্যাঁ বলো কি বলছো। হোলের মধ্যে যদি একটা ওই বোর হোলের মধ্যে যেগুলো থাকে আলাদা আলাদা অপশন গুলো আছে। বোর হোলের ভিতরে হোল কমান্ডটা বলছো? হোল কমান্ডটা ইউজ করবে বলছো? হ্যাঁ স্যার। বাট আমি একবারে যদি করতে চাইছি, তবে কি করে করবো? মেটেরিয়ালটা, অবজেক্টটা তো তৈরি করতে হবে। হোল তো না হয় করে নিলাম, ভালো কথা। এটা কি করে করবে? অবজেক্টটা করবো কি করে? স্যার এটা এমনিতে রিভলভ দিয়েও হতে পারে। রিভলভ দিয়েই হবে। একবারে যদি করতে চাও, রাইট প্লেনটা সিলেক্ট করো, স্কেচ। আর এখানে আমরা করব কি, দেখো রাইট প্লেনে হাফ প্রোফাইলটা করতে হয়। জাস্ট ইমাজিন করো এখান থেকে অর্ধেক প্রোফাইলটা নিচ্ছি। তো আমাদের একটা গ্যাপ ছেড়ে নিয়ে যেটা দেখাবে, এন্টার করছি, গ্যাপটা ছাড়লাম, একটা লাইন নেব এখান থেকে, জাস্ট শেডেড এরিয়াতে যতটুকু আছে, ঠিক আছে। তারপর সোজা রেখে একটু অ্যাঙ্গুলার রাখবো এরকম ভাবে। আর এই উপরের জায়গাটাতে করে দেবো আমরা 3 পয়েন্ট আর্ক, ফার্স্ট, সেকেন্ড, প্রোফাইল ক্লোজড। একটা সেন্টার লাইন নিতে হবে রিভলভের জন্য। আর তারপর এখানে দেখো কি কি দেওয়া আছে, ডাইমেনশনস কি কি দেওয়া আছে দেখো। এইটা 1, এটা দেওয়া আছে 9, 45 ডিগ্রি। এই রেডিয়াসটা আছে 6, থ্রু হোল 4, মানে নিচের এই যে হোলটা আছে সে ডায়ামিটার দেওয়া আছে 4। তো আমি একবারেই করছি, এখান থেকে এত দূরে হয়ে যাচ্ছে তোমার 2, 2 হবে, ডায়ামিটার 4 আছে বলে। এর রেডিয়াসটা দেওয়া আছে তোমার 6, ঠিক আছে। লেন্থটা, দুটোর ভিতরে ডিস্টেন্সটা তোমার দেওয়া আছে 9। আর এখান থেকে এত দূরে ডিস্টেন্সটা দেওয়া আছে তোমার 1। আর অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 45 ডিগ্রি বলেছি এটা। (45 ডিগ্রি)। আর কি বলেছে? 9 আছে, 6 হলো,
চ্যাপ্টার 9 মুভ কোন দিকে করছে দেখি। আমাদের এটা অ্যালাইন নেই, এই দুটো একই অ্যালাইনমেন্টে থাকবে। এই দুটোকে আমরা করে দেবো আগে হরাইজন্টাল, ওইটা মুভ করবে একসাথে। এবার এবার এটা কত যাচ্ছে সেটা দেখতে হবে আমাকে। এখান থেকে এত দূরে ডিস্টেন্সটা আমাদের কত আছে সেটা বলতে হবে। এটা কি দেওয়া আছে, বলতে পারবে? তো আমাদের একটা কন্ডিশন হচ্ছে আমরা এই লাইনটার সাথে সেন্টার পয়েন্টটাকে মার্চ করে দিতে পারি, মানে এর ওপরে আমাদের আর কিছু নেই, তবে গিয়ে প্রোফাইলটা ক্লোজড হচ্ছে, কারণ আর ডাইমেনশন দেওয়া নেই। সো আরবিটারি আমরা এটাই দেখে বুঝতে পারছি। এক্সি স্কেচ করে রিভলভ একবারে হলো, ঠিক আছে। আহ, এই টু ইনফরমেশন দেওয়া আছে আমাদের, এক্সি স্কেচ রিভলভ করবো, তা বোঝা গেছে। এটাকে হ্যাঁ আমরা স্যার। সেভ করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। পার্টের নাম কি? বার গ্লোবস। নেক্সট হচ্ছে স্ক্রু সেট। স্ক্রু সেট দেখতে পাচ্ছ, তো এটা দেখো দুটোই একই আছে, জাস্ট ডাইমেনশনসে হালকা চেঞ্জ আছে, আর কিছুই না। হাইটটাতে এটা 18 আছে, এটা 13 আছে। তো সেটা আমরা করবো, স্ক্রু সেটটা দুটোই বানাতে হবে অবশ্যই, স্ক্রু সেট 1 স্ক্রু সেট 2। সো ফ্রন্ট প্লেনে গিয়ে হাফ প্রোফাইলটাকে করে নেবো আমরা, জাস্ট লুকস লাইক দিস। এরকম ব্যাপার আছে। লাইনটাকে ভার্টিক্যাল করে নেওয়া আগে, এই লাইনটাকেও হরাইজন্টাল করে নাও, ভার্টিক্যাল করলাম। এরপর ডাইমেনশনস গুলো দিয়ে দাও। এই কাটটা আমরা পরে করব। তো টোটাল ডায়ামিটারটা দেওয়া আছে দেখো 13, আর এখান থেকে পুরোটা হাইটটা কত দেওয়া আছে? দ্যাট উইল বি অ্যারাউন্ড কত? লাইনটা ডাইমেনশনস হচ্ছে এরিয়া 1 মিটার। লাইনটা 13 বলে 6.5 হচ্ছে। আর নেক্সটলি হচ্ছে আমাদের ডায়ামিটার 6, মানে এটা হচ্ছে 3।
এখান থেকে এত দূরের অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে তোমার, দেখো কত অ্যাঙ্গেল দেওয়া আছে, 120। এই লাইনটার থেকে এই দুটোর ভিতরে অ্যাঙ্গেলটা তো অর্ধেক করে নিলে আমাদের কত 60 হচ্ছে। যদি আমরা নিয়ে থাকি ওইদিকে যদি 60 হয়, রিভার্স দিকে তো তোমার 60 হবে না, কারণ একটা লাইনের তো 180 ডিগ্রি হয়। অথবা এখান থেকেও তুমি নিতে পারো, এই লাইনটার এটার ভিতরে 60 দিয়ে দাও, ঠিক আছে। নেক্সটলি আছে আমাদের হাইটটা, এখান থেকে এত দূর হচ্ছে 13, দিয়ে দাও 13। এরপর আমাদের এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি। তো এইখান থেকে এত দূর ভিতরে ডিস্টেন্স হয়ে যাচ্ছে তোমার, অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 135ও দিতে পারো। তো ডিস্টেন্স অটোমেটিক্যালি ক্যালকুলেটর হয়ে যাবে, চাপ নেই, কারণ অ্যাঙ্গেল যেহেতু দিয়ে দিলাম। ধরো ডাইমেনশনসটা তুমি এখান থেকে পেয়েও যাবে 3.5, তো দেওয়ার দরকার নেই। এক্সি স্কেচ করছি, রিভলভ করব এই লাইনটার রেসপেক্টে, ওকে করছি। আর দেন আবার ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করব, যেখানে কি একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল বানাবো। সেন্টার রেক্ট্যাঙ্গেল একদম ওপরটা, টপটাতে, টপের মিড পয়েন্টে। কেন? এই কাটটার জন্য, এই থ্রু হোল কাটটা 2:1 আছে, দেখতে পাচ্ছ 2 আর 1। তো 2টা ইকুয়ালি আছে, সেই জন্য কিন্তু আমরা দেবো 2, আর এটাকে দেবো আমরা 1। 1 না, এটাও 2ই হবে, কারণ কাটবে তো আমাদের 1 mm এই, উপরে 1টা তো জাস্ট এমনি বানানো হলো। চাইলে তুমি এখান থেকে লাইন এঁকে নিয়ে ট্রিমও করতে পারো, ট্রিম না করলেও চলবে। এক্সি স্কেচ করছি, ফিচার্সে গিয়ে এক্সট্রুড কাট, যেটা কি দুদিকেই হওয়া উচিত, তো তার জন্য আমরা ডিরেকশনটা চেঞ্জ করবো থ্রু অল বোথ, ওকে করে বেরিয়ে যাব। তো দেখো অবজেক্টটা তৈরি হয়ে গেছে, ক্লিয়ার আছে? Yes, sir. কন্ট্রোল এস, সেট ভিউ 1, এন্টার। এবারে আমাদের এই যে স্কেচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেমই আছে, জাস্ট হালকা ডাইমেনশনস এর চেঞ্জ হচ্ছে। তো এটা আমরা দিয়েই দিতে পারি, স্কেচটাকে জাস্ট এডিট করব, এটার উপরে এডিটটা করব আমরা। রিভলভার স্কেচটাকে প্রথমে এডিট করি, আর আমরা সেভ অ্যাজ করে নিয়ে নামটা জাস্ট সেভ আলাদা করব। এটাতে আছে তোমার 18, ঠিক আছে। 135টা নেই, ডিলিট করে দাও। হাইট দেওয়া আছে 5, ওকে। কারণ এখানে ডাইমেনশনস দেখে নাও, এটা 5, 18, 6, 120 ডিগ্রি একই। 13 আপ আছে, এক্সি স্কেচ করো, আর কাট এক্সট্রুডটাকে আমরা এডিট করব। কত ডাইমেনশন দেওয়া আছে দেখো, 2:2, মানে উপরে 4 হচ্ছে, উপরে আমরা 4 করবো এটাকে। এটাকে 2 তো দেওয়াই আছে, এটাকে আমরা করে দেবো 4, ঠিক আছে। ওকে করছি, এক্সি স্কেচ, দেখো মডিফিকেশনসটা হয়ে গেল, বোঝা গেছে। এটাকে নর্মাল কন্ট্রোল এস করবে না, এটাকে আমরা করবো ফাইলসে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজ বলে সেট স্ক্রু কি নাম দেবো 2। এই পোস্ট, এই জায়গাটা বুঝতে পেরেছো? তো আমাদের দেখো দুটো পার্ট সেভ হলো সেমই, দেখো এখানে সেট স্ক্রু 1, সেট স্ক্রু 2, ঠিক আছে।
সেট স্ক্রু 1 সেট স্ক্রু 2 স্কেচটাকে আবার বানাতে হলো না, জাস্ট মডিফিকেশনস করে দিলাম আর সেভ অ্যাজ করে দিচ্ছি। ক্লিয়ার? আমরা আবার নিউতে যাব। ওকে, যেখানে কি ক্ল্যাম্পিং প্লেটটা তৈরি করতে হবে। ক্ল্যাম্পিং প্লেটটা জাস্ট বেস প্লেটের মতনই ব্যাপারটা। আমরা এটা একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, হয়তো স্কোয়ার আছে 32:32, যেটা কি এক্সট্রুড হচ্ছে 7, তারপরে এই হোলস গুলো হচ্ছে। তো আমরা টপ প্লেন দিয়ে করছি। স্কেচটা বানাও, সেন্টার রেক্ট্যাঙ্গেল নেব, 32:32 দেবো। এটাকেও আমরা 32 দেবো। এক্সি স্কেচ ফিচার্স এক্সট্রুড, যেটা কি এক্সট্রুড হচ্ছে 7। ওকে, এটা আমরা হোলস দিয়েও করতে পারি, এই যে আছে আমাদের হোলস দিয়েও করতে পারি, অথবা আমরা রিভলভ দিয়েও করতে পারি, ডিপেন্ডস। আমরা হোল দিয়ে করার জন্য নর্মালি তো হোল উইজার্ড দিয়ে করে দিতে পারো, যদি না করতে চাও জাস্ট রিভার্স করো। ডাইমেনশনসটা কত প্লেনে রেখেছে দেখো, 8। আমরা এখানে দেবো 8 ডিস্টেন্স, যেটা সুবিধা লাগে সেটাই করতে পারো। স্কেচ বানাবো, যেটা কি একটা হাফ প্রোফাইলটা বানিয়ে নেবো আমরা, ঠিক আছে? আর এটা প্লেসমেন্ট কোথায় হচ্ছে? একদম মিডে হচ্ছে, তাই না? দেখো 16তে হচ্ছে, মানে মিডে হচ্ছে। তো অসুবিধা নেই আমাদের কাছে, পয়েন্টটা ট্র্যাক করারও কিছু নেই, এখান থেকে জাস্ট একটা প্রোফাইল বানাও এরকম ভাবে। এবার ডাইমেনশনস গুলো দিয়ে দাও। কত দেওয়া আছে দেখো, ডায়ামিটার 7, মানে 3.5 হচ্ছে এটা। তারপর 60° 5 ডেপথ, 5 ডেপথ হচ্ছে, মানে এখান থেকে এত দূর হয়ে যাচ্ছে তোমার লেন্থ 5, আর অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে তোমার 60°, মানে এটা হয়ে যাচ্ছে 120। ঠিক আছে? এটা 120 হবে। ওকে করো, এক্সি স্কেচ করে আমরা যাব ফিচার্সে, রিভলভ কাট করব লাইনটাকে নিয়ে। এত বড় হয়ে গেছে, 60° ডেপথ 5, 60° দুটোর ভিতরে 30° হয়ে যায়। আহা, অ্যাঙ্গেলটা একটু ভুলে গেছে। এটা হয়ে যাবে 130, 60° বলেছে, মানে দুটোর ভিতরে 60° হবে হোলটার। অবভিয়াসলি 30 করে হচ্ছে, তো এটা 150° হবে। ঠিক আছে, এজি স্কেচ করো, রিভলভ কাট। ওকে, এ হলো হোল। সিমিলারলি আবার একটা 16 ডিস্টেন্স হবে, তো লিনিয়ার প্যাটার্ন নিয়ে নিচ্ছি। ফিচার্স হচ্ছে আমাদের এই অবজেক্টটা, এটা কি ট্রি থেকে পাবো। ডিরেকশন হচ্ছে আমাদের এইটা, লাইন এইচটা সিলেক্ট করলাম, রিভার্স করো,
ডিস্টেন্স আছে সেন্টার টু সেন্টার 16, সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে 16। ওকে করো। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব ক্ল্যাম্পিং প্লেট, ক্ল্যাম্পিং প্লেট, ঠিক আছে। নেক্সট পার্ট যেটা আমরা বানাবো এটা ওভার ব্লিস্টার। তা এত দূর যে পার্টস গুলো বানালাম কোনো অসুবিধা আছে কি জিজ্ঞেস করতে পারো, কোনো পার্টস যে আছে যেটা বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। ওকে, নেক্সট এই যে ক্ল্যাম্প ব্লিস্টারটা আছে ওভাল ব্লিস্টার, সেটা কোন কমান্ড দিয়ে করব? স্যার রেক্ট্যাঙ্গুলার প্রোফাইল গুলো রিভলভ দিয়ে করে নেবো, পরে উপরে টার্ক করে কেটে করে দেবো। একবারই করে নেন না, একবারই করে নি, জাস্ট এই কাটটা পরে করব একবার, কারণ এটা তো পুরো থ্রু কাট হচ্ছে না, তো আমি একবারই করব। রেক্ট্যাঙ্গেল নেব না, আমরা ফ্রন্ট প্লেনে যাব, রেক্ট্যাঙ্গেল নেওয়ার কোনো দরকারই নেই, লাইন নেব, লাইন নিয়ে জাস্ট প্রোফাইলটা যেমন দেখতে আছে সেরকম ভাবে করব। এটা একটু নিচে হবে, জাস্ট একটু ডাউনে করে নাও, জাস্ট আউটলাইন্স গুলো, রেক্ট্যাঙ্গেল নেওয়ার কোনো মানেই হয় না। এই হলো। এবার আমরা যাব রাইটে, যাব উপরে, তারপরে একটা কার্ভ আছে, কার্ভটা করে নি, এই হলো কার্ভ আর এই হলো প্রোফাইল। ম্যাচ করছে দেখো তো। হ্যাঁ স্যার। এবার ডাইমেনশনস গুলো দিয়ে দিই। তা কত দেওয়া আছে? নিচেরটা দেওয়া আছে ডায়মিটার 4, তারপরে আছে ডায়মিটার 6। সো হ্যাঁ আবার এটা 4 মানে এটা হচ্ছে কত 2, তারপরেরটা হচ্ছে 6 দেওয়া আছে তো মানে হচ্ছে 3, তারপরে হাইটটা কি কি দেওয়া আছে দেখো দেখি, 1 আছে, তারপরে হচ্ছে না এটা 7 দেওয়া আছে, তো আগে একটা একটা করে দিই। এটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 7, ঠিক আছে। তো তারপরেরটা হচ্ছে ডায়মিটার 10, তো তার জন্য আমরা ইউজ করব রেডিয়াস 5, এইটার ডিস্টেন্স হচ্ছে 5। এরপর এইটুকু ডিস্টেন্সটা দেওয়া আছে 2, এইটা দেওয়া আছে 2 দেখো, এখান থেকে অ্যারোটাতে 2, এটা 2, ওপরেরটাও কিন্তু 2 দেওয়া আছে, 2 2 করে দেওয়া আছে, চলো এটাও 2 দিয়ে দিই। আর প্লাস এখান থেকে এত দূরের ডিস্টেন্সটাও কিন্তু ভার্টিক্যালটা 2 দেওয়া আছে। যদি 2 দিয়ে থাকি তাহলে কার্ভ হয়ে যাচ্ছে, আমাদের ফুললি ডিফাইন্ড হয়ে যাচ্ছে, কোনো ভুল হচ্ছে দেখতে, তাই না? এরকম তো দেখতে নয়, তাই তো? এই কার্ভটাকে আমরা ডিলিট করব, 3 পয়েন্ট আর্ক নেবো, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, আর র্যান্ডমলি বসালাম। এর রেডিয়াসটা কত দেওয়া আছে? 6 দিয়ে দিচ্ছি, 6। তো স্কেচটা ম্যাচ করেছে দেখো তো, হাফ প্রোফাইলটা। হুম, এবার আমরা করব ওকে করে ফিনিশ স্কেচ, এই ফিচারসে গিয়ে রিভলভ, একবারে হলো। হ্যাঁ স্যার। ওকে, ওকে করে বেরিয়ে যাব। রেক্ট্যাঙ্গেলটা কি স্যার দেখিয়েছিল, স্যার শিখিয়েছিল রেক্ট্যাঙ্গেল করে করা? হ্যাঁ না কি বললাম?
বলছি যে রেক্ট্যাঙ্গেল তুমি বললে, তো এটা কি স্যার বলেছিল করতে ওরকম করে? শুভজিৎ স্যার বলেছিল? না না স্যার। আচ্ছা আচ্ছা। তো এরকম ভাবে করবে, ঠিক আছে? যখনই রিভলভ হবে প্রোফাইলটা বানিয়ে নেবে পুরোপুরি। রেক্ট্যাঙ্গেল খুব রেয়ারলি ইউজ হবে, যেখানে রেক্ট্যাঙ্গুলার ব্লক হবে, যেমন ধরে নাও আমি যেমন এইখানটা এই জায়গাটাকে লাইন দিয়ে কোনো লাভ নেই, তো আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল নেবো, ওই আউটার লাইন্স গুলো। রেক্ট্যাঙ্গেল সেইখানে ইউজ হবে যেখানে রেক্ট্যাঙ্গেল অরিজিনালি আছে। তো আমরা হাফ প্রোফাইল করে পুরোটা হাফ করলাম, রিভলভ করে দেবো। তারপর এখানে এই যে কাটটা আছে, কাটটা কত আছে দেখো, 2:2, 2:2 আছে, তাই না? হ্যাঁ তো আমাদের এখানে একটা ডাইমেনশন কিন্তু ভুল আছে। দেখো এখানে 2 আছে, এই জায়গাটা 2 আছে, বাট এই হাইটটা আমাদের কাছে নেই। এখান থেকে এত দূরের যে হাইটটা আছে সেটা আমাদের কাছে নেই। এই 2টা হচ্ছে এইখানে দেওয়া আছে 2, ভালো করে দেখলে। তো এডিট ফিচার্স করতে, এডিট স্কেচ করো, আর একটু জুম করে নিচ্ছি। এটা কিন্তু 2 না, 2 ভেবেছিলাম কিন্তু 2 না। এটা কিন্তু এই লাইনের সাথে মার্চ করে যাবে, ওয়ান সাইড করে যাবে। ঠিক আছে, স্কেচটা আসলে এরকম দেখাবে। আমাদের সেন্টার পয়েন্ট, আর্কের যে সেন্টার পয়েন্টটা আমাদের লাইনের সাথে মার্চ করে যাবে। তারপর এক্সিট স্কেচ করে নাও। এবারে আমরা ফ্রন্ট প্লেনটা আবার অ্যাক্টিভেট করলাম। এখানে আমরা নেব একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল। কোথায় প্লেস হবে? একদম উপরে রাখবো, কোয়াড্রেন্টে, উপরে কোয়াড্রেন্টে। দেখতে পাচ্ছ হয়তো, এই তো কোয়াড্রেন্টে পাচ্ছি, কনসাইড করলাম। সেই জন্য আমি সেন্টার রেক্ট্যাঙ্গেল নিলাম। আর ওপরে পোর্শনটার টোটাল লেন্থটা কত হচ্ছে? এটা 4 হয়ে যাবে, তাই তো? 2 + 2 4। আর এই পোর্শনটা হয়ে যাচ্ছে আমাদের 2, যেটা দেওয়া আছে। ওকে করে এক্সি স্কেচ, ফিচার্স, এক্সট্রুড কাট, এটাও কিন্তু থ্রু অল বোথ করব। ক্লিক ইট ওকে। ঠিক আছে, দেখি পুরোপুরি যাচ্ছে? পুরোপুরি যাবে না, দেখতে পাচ্ছ হয়তো, এতটুকুই যাবে। ওকে, বোঝা গেছে? সেভ করছি আমরা ওভাল ব্লিস্টার বলে। তো সব পার্টস গুলো, 9টা পার্টস কিন্তু আমাদের কম্বাইন হয়ে ক্রিয়েট হয়ে গেছে। ব্লিস্টার না ফ্লিস্টার আছে, আচ্ছা আচ্ছা। রিনিউ ব্লিস্টার। নামটা চেঞ্জ করতে হবে, আগে ফাইলটা সেভ আছে। তো দেখো সব ফাইলস গুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। নামটা যদি জাস্ট চেঞ্জ করব। সব পার্টস গুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এবার আমরা অ্যাসেম্বলিটা করবো, যেটা কি কাল, আগামীকাল করবো আমরা। সব পার্টস গুলোকে অ্যাসেম্বল করে আলটিমেট রেজাল্ট কিন্তু আমাদের চাই পেঞ্জ ওয়াইজ এর এই রেজাল্টটা। তো কোথায় কি লাগবে, কোথায় কি কারেক্ট হবে সেটা বুঝতে হবে কিন্তু। তো অ্যাসেম্বলি তো তোমরা করেছো, পার্টস গুলো বানাও প্রথমত। অ্যাসেম্বলিটা আমরা আগামীকাল করব, প্লাস পার্ট অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির যে পার্টস গুলো ড্রাফটিং প্লাস or layout you can say, or assembly layout, দুটোই আমরা বানাবো। ঠিক আছে, আগামীকাল। ততক্ষণে প্র্যাকটিসটা করো, আগামীকাল আমাদের লাস্ট ক্লাস হবে। তো চলো আজকে আমরা এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে।